আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইমান খায়রুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করছি আজকে ব্লগটি সকাল থেকে। আজকে সানডে, আজকে উইকেন্ডে, তো সকালে ভাবলাম যে না, আজকে আর রুটি করবো না, অন্য কিছু করি। তো ওর বাবাকে বললাম যে আজকে তাহলে একটু সবজি খিচুড়ি পাকাই। তো বাবা বললো আচ্ছা। আর এই সবজি খিচুড়িটা হলো, এই চালটা হলো যে বাড়ির, আমি দেশ থেকে আসার সময় এই পোলাও চালটা নিয়ে আসছিলাম। তো আসলে এতদিন খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে না, একটু সবজি খিচুড়ি করি। তো সবজি খিচুড়ির সাথে আগে থেকেই ফ্রিজে রাখা ছিল একটু গরুর মাংস, নামিয়ে নিলাম, ডিম, সালাদ তো আছেই, আর একটু ভর্তা করে নিলাম। তো এই যে সকালের যে বিরিয়ানিটা খেলাম, তো বাকিটা যেটা ছিল আর কি, সেটাও দুপুরে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে হলো যে আমরা একটু বিকেলবেলা বের হলাম। আর অফ ক্যামেরাতে আসলে তো অনেক কিছুই করা হয়, তো সব কিছু তো আসলে ক্যামেরাবন্দি করা যায় না। ক্যামেরাবন্দি করতে গেলে আসলে ভিডিওটা সো লং হয়ে যায়। তো এই যে বিকেলবেলা একটু মিস্টার DIYতে চলে আসলাম। আসলে এখানে আমার কিছু টুকটাক কেনাকাটা ছিল, তো যেহেতু উইকেন্ডে, তো উইকেন্ডেতেই আসলে সব কিছু জমাই রাখি আর কি। তো চলে আসলাম, আর ওর বাবাও যেহেতু বাসায় থাকে, তো ভাবলাম যে না, চলে আসি, কাজগুলো কমপ্লিট করে ফেলি। আর মিস্টার DIY থেকে চলে আসার পরে আমরা নিজে 7-Eleven চলে গেলাম। আমি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলাম, তো সেটা প্রি অর্ডার করতে হয়, তো ওইখানে আগে থেকে পেমেন্ট করে দিতে হয়। তো 7-Eleven অপশান ছিল, তো ওইখান থেকে আমি ওইটা পেমেন্ট করে দিলাম। তো ওইখান থেকে তো যাওয়ার পরে তো সন্ধ্যা নাস্তা, বাবা বললো যে না, বাহিরে আজকে নাস্তা করব। তো আমরা আসলে সবসময় পাকিস্তানি রেস্টুরেন্টটাই আর কি প্রেফার করি। আমার এই আগের অন্য আরেকটা ব্লগে আগের ছিল এই পাকিস্তানি এই যে ধাবাটার সম্পূর্ণ ভিডিওটাই ছিল। তো এখানে আসলাম, অনেক দিন পরেই আসলাম। আসলে আইমান অসুস্থ ছিল, ওর বাবা অসুস্থ ছিল, দেশের অবস্থা পরিস্থিতি ভালো ছিল না, মন মানসিকতা ভালো ছিল না, সব কিছু মিলিয়ে আসলে বাসা থেকে তেমন একটা বের হওয়া হয়নি আর কি। তো চলে আসলাম। তো এখানে এসে দেখলাম যে নেহারি পাকানো হয়েছে যে গরু, তো দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, তো খেয়ে নিলাম নান রুটি দিয়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আসার সময় একটা 99 ছিল, তো ওইখানে একটু গেলাম। আমার আসলে ওটস কেনার ছিল, আমি ওটসটা এদিকে পাচ্ছিলাম না, তো 99 থেকে ওটস নিয়ে আসলাম আসার সময়। তো এই যে যা কিনলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর 2টা পাপোশও নিয়ে আসলাম আসার সময় আর কি। আর সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল আমার ন্যাফতালিনটা। আসলে নতুন যে আলমারিটা নেওয়া হয়েছে, ওইটা থেকে আসলে নতুন যে কোনো জিনিস থেকে আসলে একটু স্মেল বের হয়, তো ওইটার জন্য আসলে কাপড় চোপড় রাখা যাচ্ছিল না। তো ভাবলাম যে না, একটু ন্যাফতালিন দিলে হয়তো স্মেলটা চলে যাবে, তো এই জন্যই আসলে আর বাকি যা ছিল প্রয়োজনীয় সেগুলো নিয়ে আসলাম। তো আসলে দেশের অবস্থা একটু পরিস্থিতি একটু বলে নেই। দেশের আসলে যদিও নেট এখনও ক্লিয়ার হয় নাই, ইন্টারনেটের অবস্থা এখনও ভালো না, তারপর আলহামদুলিল্লাহ নাই মামা চেয়ে কানা মামা অনেক ভালো একটা কথা আছে না, তো সেই দিক দিয়ে আসলে নেট অফ থাকার যে একটু কথা বলতে পারছি, সেটাও আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপরও আস্তে আস্তে হয়তো ধীরে সুস্থে সব কিছু স্বাভাবিক হবে। আর যেহেতু কারফিউ উঠিয়ে নেওয়া হয়েছে, দেখলাম যে না, কিছুটা স্বাভাবিক হচ্ছে জনজীবন, কিন্তু তারপরও আবার দেখলাম যে না, আবারও মিছিল মিটিং, তো সব কিছু মিলিয়ে না আসলে টিভি চ্যানেল খুললেই, খবর খুললে আসলে হতাহতি, মৃত্যু, তারপরে এত এই যে তাজা প্রাণ, স্টুডেন্ট, আসলে এই যে হতাহতি, এই যে মানে এত কিছু, এগুলো আসলে সহ্য হয় না। তো এইবার ভাবলাম যে না, আর এগুলো দেখবই না। আর আমার আসলে এই নেট না থাকার কারণে বাংলাদেশে আমার কত প্রিয় আপুরা আছে যাদের সাথে আসলে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, এবং হলো যে ওনাদের ভিডিওগুলো ভালোভাবে ওনারা দিতে পারছে না। তো আসলে কিছু বলার নেই, দোয়া করি সব কিছুই যেন স্বাভাবিক সুন্দর হয়ে যায়। আর আপুরাও যাতে তাদের সমস্ত সবগুলো আগের মতোই সব ভিডিও দিতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।